হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রোদে শুকানো ঝামেলা, তারপরে হচ্ছে চুলাতে জাল দেওয়া ঝামেলা ছাড়া একদম ঝামেলাবিহীন একটা আমের আচার তৈরি করে আপনাদের দেখাবো। আমের কুচি আচার, এটা খেতেও যেমন টেস্ট আর বানাইতেও খুব সহজ। একদম সবাই এটা বানাতে পারবে, এত সহজ আর সব কিছু উপকরণ অনেক কম লাগে। তো যাই হোক, এখানে আমি 5 কেজি আম নিয়েছি। তো 5 কেজি আম আমি প্রথমে ধুয়ে তারপরে একটা মানে সুতি কাপড় দিয়ে ভালো করে ধুয়ে পুছে নিয়েছি উপরটা, যাতে কোনো পানি না লাগে। কারণ পানি এই আচারটায় কোনো পানি লাগানো যাবে না, একদম পানি লাগানো ছাড়া আচারটা বানাতে হবে। তো আমি প্রথমে এটাকে ধুয়ে তারপরে হচ্ছে শুকনো দানা দিয়ে পুছে তারপরে হচ্ছে আমের এইগুলো চোকলাগুলো ছুলে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এই আমগুলোকে এখন সবগুলো আম এইভাবে একটু কুচি কুচি করে নিব, একটু মোটা করে কাটবো, মানে বেশি কুচি করতে যাব না। এটাকে একটু মানে ভারী বা একটু মোটা করে কাটবো, যাতে আমগুলো মানে দেখতেও সুন্দর লাগে আর একদম ফালি ফালি আমগুলো থাকে। তো আমার এই আমগুলো এখন কাটা হয়ে গেছে, সম্পূর্ণ কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পরে আমগুলোর সাথে এখন আমি হচ্ছে এখানে 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ মিক্সড করে এটাকে আমি এখন মাখায় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিব। কারণ এই আমের ভিতরে যে পানিগুলো থাকবে সেই পানিগুলো সব আমি মানে বের করে নিব। তারপরে এটা হতে থাক, এই ফাঁকে আমি হচ্ছে মশলাটা রেডি করে নিব। আমি আগেই বলেছি খুবই কম উপকরণ, খুবই কম মশলা লাগে। এখানে আমি 6-7টার মতো শুকনো মরিচ নিয়েছি। মরিচটাকে আমি হালকা একটু টেলে নিলাম। আর এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো নিয়ে নিয়েছি। পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, এটাকে আমি হালকা টেলে এখন ব্লেন্ডার করে নেব। তার 1 ঘন্টা পরে আমি হচ্ছে এখানে এসেছি। এখন আমি একটা সুতি কাপড় দিয়ে আমি এটাকে খুব ভালো করে চিপে চিপে মানে আমের গায়ের থেকে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। এই যে আমার সম্পূর্ণ আমের গায়ের থেকে পানিগুলো ঝরানো হয়ে গেছে। তো এই যে এতগুলো পানি বের হয়েছে, তো আমটাকে আমি ফ্যানের নিচে দিয়ে রাখবো একটু শুকানোর জন্য। আর এই ফাঁকে আমি হচ্ছে তেলটাকে এখন গরম করে নিব। আমি এখানে আন্দাজ মতো তেল নিয়েছি। তারপরে এখানে 10 থেকে 12টার মতো বড় বড় রসুনের কোয়া আমি হালকা থেতো করে নিয়েছি, পুঁতা দিয়ে হালকা থেতো করে নিয়ে তারপর তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিছি এটা। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে 6-7টা শুকনো মরিচ আর হচ্ছে 3 থেকে 4 টেবিল চামচের মতো আলাম পাঁচফোড়ন দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে যেই পাঁচফোড়নটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম মরিচ আর পাঁচফোড়ন, সেটা এখন আমি এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনিটা যদি আপনাদের বেশি লাগে বেশি দিতে পারবেন, কম লাগে এটা আপনাদের টেস্টের উপরে ব্যালেন্স করে দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিলাম বিট লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হচ্ছে ভিনেগার, হোয়াইট ভিনেগার, আধা কাপের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। আর যে তেল আর মশলাটা গরম করে রেখেছিলাম রসুন, সেটা আমি এখন এটাকে ঢেলে দিয়ে দিলাম। আর আমি আমার হেল্পিং হ্যান্ডকে দেখাচ্ছিলাম যে দেখো লবণটা হয়েছে কিনা। আমি আবার রোজা রেখেছিলাম, তো বলছে আবার একটু লবণ লাগবে। তারপরে 1 চামচের মতো আবার লবণ দিয়ে দিলাম, সাদা লবণ। তো দেওয়ার পর আবার ওকে দেখাইলাম, বললো আপু হ্যাঁ এখন ঠিকঠাক আছে, পারফেক্ট। তারপরে হয়ে গেছে। আর যে বয়রমে রাখবেন সেই বয়রমটা কাচের বয়রম হতে হবে আর হচ্ছে শুকনো বয়রম হতে হবে, যাতে কোনো পানি টানি বা কোনো কিছু না থাকে, যাতে ছত্রাক না পড়ে, সেইভাবে বয়রমটাকে রেডি করে নেবেন। তারপরে এখানে আমার একটু তেল দরকার ছিল, মানে সরিষার তেল লাগবে। তো তেলটাকে আমি একটু গরম করে নিছি। গরম করে তারপরে হচ্ছে আমি এই আচারের উপরে বয়রমের তেলটা আমি ঢেলে দিলাম। তো তেল যদি লাগে, যদি তেল কম হয়ে যায় সরিষার তেল, তো এই ক্ষেত্রে আপনারা এইভাবে তেলটাকে গরম করে তারপরে ঢেলে দিবেন। তো এই যে আমার আচার বানানোর পুরা কমপ্লিট। এইভাবে করে বানাবেন, আপনাদের এই আচারটা শুকাতেও হবে না রোদে, কোনো জাল দেওয়া লাগবে না। এইভাবে করে রেখে দিবেন বানায়া, অনেক টেস্ট হয় আর অনেক মজা। যদি আমার ভিডিওটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।